আমার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়াতে আমরাও অনেক ভালো আছি। আজকে আবার বিটিএস এক্স আর্মি নিউ পার্ট নিয়ে এলাম। আজ সকাল সকাল তের কাছে তোর মা ফোন দিয়েছে। তো চলো কি কারণে ফোন দিয়েছে চলো দেখে আসি। কি বললে আম্মু, তুমি পাগল হয়ে গিয়েছো? না না, তুমি ওদের একদম পাঠাবে না আম্মু, আমাদের মাথা শেষ করে দেবে না। আমাদের বাসায় এমনিই জায়গা নেই। তোমাকে বললাম না ন্যান্সি আপু এসেছে, সব ঘরে দুজন দুজন করে থাকি। ওদের আবার কিসের নেব? আরে ওরা নিচে ঘুমাতে পারবে, পাঠিয়ে দিচ্ছি। তুমি কি পাগল? কোরিয়া এসে আমাদের মান সম্মান দেবে? তাছাড়া দুদিন পর বিটিএস এসে আমাদের ঘরে। কি বললি? ওই চাইনিজ পোলারা তোদের ঘরে আসে? আরে না না, তুমি বুঝো না কেন, পাঠাবো না। আর তাছাড়া ওরা কি অন্য বাড়িতে থাকতে পারবে? হ্যাঁ, তোরা একটু ব্যবস্থা করে দে। তাছাড়া তোদের এখন ফিউনশিক না হিউনশিক একটা আছে না, ওই যে বলছিলি ওই কিরা জানি কার বিয়েতে গেলি, ওই তো ওর একটু বলিস না খুঁজে দিতে। বাংলাদেশ ভেবেছে। আচ্ছা ঠিক আছে, যখন সবকিছু করেই ফেলেছো না জানি আর কি করবে, পাঠিয়েই দাও। তবে এই বলে দিচ্ছি, ওই তেয়ন হিউনিংকা আর বিয়ংগিউ ওরা তিনজন যদি আমাদের একটা অবস্থা করেছে না, একটাও যদি মাথা খেয়েছে না, তাহলে ওদের দেখো কি অবস্থা করি। তে বলে কিন্তু তে ফোন রেখে দিল। তে ধরনের দুশ্চিন্তা দেখে ওই জায়গায় জিমিন চলে আসে। কি রে তে, মুড অফ হয়ে গেল কেন? কার সাথে কথা বলছিলি? আরে আর বলিস না, আম্মুর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, কি বললেন আন্টি? দেখে মনে হলো খুব টেনশন দিল। তা তো অবশ্যই। ভাবতে পারছিস তেও কি জানি হিউনিংকাই আর ওই বিয়ংগি ওদের তিনজনকে আমাদের এখানে পাঠাচ্ছে। কি? ওদেরকে কেন? কি করেছে? আরে কিছু করেনি, ওই যে পড়াশোনার জন্য নাকি চলে আসছে। আম্মু খুব বলছিল যে নাকি কোরিয়া ভালো জায়গা না, চাইনিজদের এলাকা, ওদেরকে তাও ওদেরকে পড়াশোনার জন্য পাঠাচ্ছে। বল কি খারাপ। তাহলে আমাদের বাসায় কি জায়গা হবে আর? আরে তাতে কি ছাদের উপর উঠাই দেবো? আরে তার থেকেও একটা জিনিস ভাব, ওরা সেখানে তো বিটিএস দেখে হবেই না, এমনি ওই যে ভিলেনগিরি করেছে আবার চলে আসছে। আরে দাঁড়া, আগে ওদের বাসা নিয়ে ভাবি। কি কোথায় থাকতে দেবো বলতো? আমাদের বাসায় তো জায়গা হবে না। আর তাছাড়া আমরা কি সুন্দর চারজন ভালো করে আছি, ওদেরকে আনা যাবে না। আরে তাতে কি লিসাদের ফ্ল্যাটে পাঠাই দে। লিসাদের ফ্ল্যাটে? কিন্তু ওরা কি ওদের নেবে? আরে ওদের ফ্ল্যাটে মানে কি ওদের ঘরের ভিতর যেতে বলেছি আমি। ওদের ফ্ল্যাটের নিচে আরেকটা আছে, ওটা একদম ফাঁকা। সেদিন ওই যে কথা হলো বাড়িওয়ালার সাথে। বাড়িওয়ালার সাথে নাকি বেগমের সাথে? ওই বেগমকে না বাড়িওয়ালা মনে হয়, সারাদিন তো বাসায় থাকে, সেই কারণে বেগমের সাথে কথা বললাম। ও তো সবকিছু জানে। ও বললো নিচতলাটা ফাঁকা আছে, যদি তাই হয় তাহলে আবার ওদের তিনজনকে ওখানেই পাঠিয়ে দেবো। ডান, অন্তত ওদের থেকে একটু দূরে থাকাতে হবে। ওরা কিন্তু প্ল্যান করে তেয়ং বিয়ংগিউ আর হিউনিংকাইকে ওই লিসাদের নিচে ফ্ল্যাটে থাকার পারমিশন দিয়ে দিল। তোমাদের নিশ্চয় মনে আছে তেয়ংকে আমাদের ছোট ভাই তেয়ন আর বাকি দুজন ওদের বন্ধু। তবে হিউনিংকাই কিন্তু লিসাকে লাইক করে, তাহলে তো এবার ওর জন্য বেশ সুবিধা হয়ে যাবে মনে হয়। অন্যদিকে আজকে বিটিএস জাংকুক আর বিটিএস সুগা ওরা দুইজন কোন একটা কারণে রাস্তায় বেরিয়েছে। কি রে সুগা, তোর গালটা বিশেষ লাল হয়ে আছে। কি বললি? আমার গাল লাল হয়ে আছে? কই, ঠিকই তো আছে। কেন, রোদ নাকি আজকে খুব? আরে ওরকম না, মনে হচ্ছে লজ্জায় লাল হয়ে আছে। ওই যেদিন থেকে তুই ওই কে জানি বলে কোটটা দিয়ে এলি না, সেদিন থেকে আমার মনে হচ্ছে। কি রে, তুই কি ওই মেয়েকে লাইক করেছিস? কার কথা বলছিস তুই? ওই ঝগড়াটাকে? আরে ওর জন্য তো আমার এখনো গা কাঁপে, ভয় লাগে যদি ওর সামনে কখনো আমি পড়ে যাই আর একা পড়ে গেলে তো আমি শেষ। সেদিন আমার জেউক ছিল রে, বেঁচে গিয়েছি। তাও তো দেখলি দিনের সাথে ছিলাম, তাই কি করলো? বাবা, তুই দেখছি কম ভয় না। তবে আমার মনে হয় ওই মেয়েটা, আরে ওই মেয়েটা সুগা লাভ আমি লাভ কি বলবো, সুগা লাভার কোথায় কি ভাই, আমি ভাবতে পারিনি ও বায়াস সুগা আমি। তুইও বায়াস? বাবা, তাহলে তো হয়ে গেল ভাই, বিয়ের প্রস্তুতি নিয়ে নে। কি তুই কি ভাবছিস কি? হ্যাঁ, সে জাস্ট মাই আর্মি, আমি ওইসব ফালতু কাজ করব না। আমি কি জেহব নাকি? আরে জেহব কি ফালতু কাজ করেছে নাকি? জেহবের তো ভালো, কত সুন্দর একটা মেয়েকে বেঁচেছে দেখ। তবে আমার মনে হয় এই সুজির অন্য জায়গায় চক্কর আছে। আরে না না, সুজি বেশ ভালো মেয়ে। তবে ও কি জেহবকে লাইক করে? কি মনে হয় তোর সুগা? জেহবকে লাইক করে মানে ওর বায়াস, বাট আমার মনে হয় না। আচ্ছা, জেহব কি ওকে অন্যভাবে লাইক করে? ভাই আমি ওদের কিছু জানি না, আমার মাঝে হয়তো ফিলিংস নেই। ফিলিংস নেই? তাহলে সেদিন ওই মেয়েটাকে কোলে করে কি করছিলি? কোন মেয়ে? ওই তোর প্রেমিকা, সরি ওই সুজির বান্ধবী। আরে তুই দেখলি কিভাবে? হ্যাঁ, তুই ওখানে ছিলি না তো, আমার থাকা লাগবে? হ্যাঁ দেখেছি কোন রকম ফাঁক ফোকর দিয়ে।
বলবে না, ভালো লাগে না। শি জাস্ট মাই আর্মি সুগা। ওরা দুইজনে যাচ্ছিল আমাদের লি জংসুক, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, ওই জংসুকও কিন্তু সেই টাইমে আসছিল। আরে দোস্ত তুই, মানে তোরা এখানে কি করছিস, কখন এলি? আরে আসতে বল জংসুক, তুই রাস্তা কখন বেরোলি? এই তো বেরোলাম সবে, তোরাও কি এখন? হ্যাঁ ওই একটা জিনিস নিয়ে কথা হচ্ছিল। আয়ু ম্যাডাম আসেনি? না আয়ু ম্যাডাম আসেনি, আয়ু ম্যাডামের না একটু শরীর খারাপ। এই মিথ্যা কথা, আয়ু ম্যাডামের মোটেও শরীর খারাপ না, আয়ু ম্যাডাম একটা বান্ধবীর সাথে ঘুরতে গেছে। আচ্ছা জাঙ্কু, আয়ু ম্যাডামের নাম্বারটা আমাকে একটু জোগাড় করে দিতে পারবি? মোবাইলে তো আছে বাট দিতে পারবো না। কেন দিতে পারবি না? আর ও আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। মোটেও ও তো পার্সোনাল মেকআপ আর্টিস্ট না। আরে একটু বলতে তো দে, তুই নাম্বার নিয়ে কি করবি? আমার মনে হচ্ছে তুই বিয়ে করে ফেলবি। ঠিক বলেছিস। বুঝলাম, তোর ওকে পছন্দ তাই না? আসলে এই ধরনের অদ্ভুত গাইয়া না, মানে এই ধরনের মানুষদেরকে পছন্দ করিস কিভাবে তুই? তোর আয়ুকে পছন্দ নাও হতে পারে, আমার তো বহুত ভালো লাগে ওকে। ওকে একটু বলে দে না। তুই বল, আমিও তো পারবো না। তার থেকে বরং জাঙ্কু তুই আমাকে নাম্বারটাই দিয়ে দে। হ্যাঁ জাঙ্কু, নাম্বারটা দিয়ে দে। আর আমি তোমাকে কথা দিয়েছি জংসুক, আমি আয়ুকে তোমার কথা বলেই দেব। আর তার সাথে এটাও বলবো যে জাঙ্কু খুব জেলাস হচ্ছে। তুই একবার বলে দেয় কথাটা। এই নে নাম্বার। গুড লাক দোস্ত, প্লিজ আমার লাইফ থেকে আয়ুকে সরিয়ে নে। তো নাম্বার পেয়ে কিন্তু জংসুক অনেক খুশি, কিন্তু নাম্বারটা নিয়ে দিয়ে দৌড় চলে গেল। অন্যদিকে আমাদের বাংলাদেশে তেয়ং, হিউনিংকাই আর বিয়ংগিউ ওরা তিনজন কোরিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছে। আজ রাতে ফ্লাইট। আরে আমার তো অনেক আনন্দ হচ্ছে যে আমি অবশেষে কোরিয়ায় যেতে পারছি। হিউনিংকাই, তুই কিন্তু আমাদের চমলক্ষ বাহিনীর খুবই ভালো একটা সদস্য। আর তুই যদি এরকম কথা বলিস, আমরা কিন্তু কোরিয়ার কি জানি বলে ওই চাইনিজ পোলাদের বিরুদ্ধে, আর আমাদের বোনেদের কোনোভাবেই ওদের কাছে যেতে দেব না। এই তুই থাম তো, আমার না ওদের সাথে শত্রুতা নেই। শত্রুতা থাকবে কি করে? উনি তো লিসা ম্যাডামের জন্য যাচ্ছেন। লিসা আপু? ও হিউনিংকাই, তুমি তো আবার লিসাকে খুব লাইক করো। কোরিয়ায় গিয়ে বলবি নাকি? আরে আমার তো হার্টটাই ব্রোকেন হয়ে গিয়েছিল যেদিন আমাকে ছেড়ে লিসা আপু চলে গিয়েছিল কোরিয়ায়। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হবে আর আমি লিসা আপুর কাছে যেতে পারবো। ইয়েস, ফুফু কি মজা, আই গো টু কোরিয়া। বিএমকিউ তুইও? তোরা কোরিয়া যাচ্ছিস? তোর ভাবি রে ভাই, তোরা কোরিয়ার কি এমন দেখিস? না ওদের ছেলেরা সুন্দর না ওদের মেয়েরা সুন্দর? আমিও দেখবো তুমি কেমন ছেলেদের মানে মেয়েদের নাইট লাইক করে থাকো। এই আমিও না কোরিয়ানে অনেক ঘাটাঘাটি করেছি। কোরিয়ান মেয়েরা ভাই কি কিউট, সো সুইট, আমার তো অনেক ভালো লেগেছে। আরে না একটুও ভালো না। কি বুঝলি বিয়ংগিউ, আমাদের তেয়নের একদম ভালো লাগেনি কোরিয়ান মেয়েরা। তো এখন কোরিয়ায় গিয়ে দেখা যাক আমাদের তেয়ন তুমি ক্রাশ খাও কি খাও না। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। তেয়ন সাবধানে ঘুরিস, মেয়েদের দেখে আবার ক্রাশ না খাস। আমি না বাঙালি নারী লাইক করি আর না কোরিয়ান নারী। আই ওয়ান্ট এ সিঙ্গেল বয়, বুঝলি, লেডি কিলার। ফু, তেয়ন কিন্তু বলেই দিল কোনো কোরিয়ান মেয়েকে দেখে ক্রাশ খাবে না। ওদিকে হিউনিংকাই আছে লিসার কারণে, বিয়ংগিউর আবার কোরিয়ান মেয়েদের অনেক ভালো লাগে। তাহলে এখন হবে ঠিক আমাদের চমলক্ষ বাহিনী তেয়ন লিডার, ওকে সত্যিই কোরিয়ান মেয়ে লাইক করবে না? যাই হোক, আজ রাতে ফ্লাইট, এটা আগেই বলেছি। দেখা যাক কোরিয়ায় গিয়ে কি হয়। অন্যদিকে চলো কোরিয়ায় ফিরে যাওয়া যাক। তখন কিন্তু রাতের বেলা। তে কিন্তু বাসায় নেই, রাতের বেলা একটু বাইরে গেছে, মানে ওই সুজির ক্যাফেতে গিয়েছে। সুজির ক্যাফেতে যেহেতু রাত অবধি ওয়াইনও থাকে তাই একটু তেও গিয়েছে। বাসায় বলতে গেলে এখন জিমিন আর ন্যান্সি রয়েছে। ন্যান্সি খালা, আজকাল দেখছি তুমি কেমন একটু বিভোরে থাকো। মানে ওই কাই ভাইয়ার কথা তোমার মুখ থেকে তো আর শুনি না, তুই কি বলতে চাইছিস? তাছাড়া ওর কথা আমার মুখ থেকে আর শুনবি নাই ধরে নে। কেন গো, তুমি তো ওকে অনেক ভালোবাসতে, মানে ডিভোর্সের পরে ওর জন্য মরে যেতে, এখন আবার? তুই থাম তো, এই ধরনের কথা বলবি না। আর তাছাড়া ও বুঝলাম, তোমার কি কোনো কোরিয়ান ছেলেকে লাইক করেছো? এই যে প্রাইমারি স্কুলে যাচ্ছো, বেশ কয়েকদিন টিচারগিরি করছো, মানে টিচার হয়ে গেছো, অন্য কোনো টিচারকে দেখে তুমি কি? আরে না তেমন কিছু না, সবসময় নেগেটিভ ভাবিস, এত নেগেটিভ মাইন্ড হবে না কিন্তু। তুই না কোন লুঙ্গিকে লাইক করিস, তুই ওকে নিয়ে থাক। কি লুঙ্গি? প্লিজ সে ইয়ুঙ্গি, নট লুঙ্গি। আরে ওই হলো ইয়ুঙ্গি লুঙ্গি তো সেম টপিক, তাই না? আচ্ছা খালা, তুমি কি শুনেছো তেয়ন, বিয়ংগি, ইউনিকা ওরা আসছে? চেনো তো তুমি, তাই না? হ্যাঁ আমি তো চিনবই। আর একটা কথা বলি, ওই যে ওদের মাকে আমি রাজি করে
করিয়েছি, আমিই বুদ্ধি দিয়েছি করিয়ে পাঠিয়ে দিতে। কারণ এখানে যদি আমার কাছে প্রাইভেট পড়ে, তোমার কাছে প্রাইভেট পড়ে মানে তুমি বাংলাদেশে থাকাকালীন ওদেরকে প্রাইভেট পড়াতে? বাসায় একা একা বসে কি করবো? তুইও তো নেই যে তোর সাথে খুনসুটি করবো, সেই কারণে ওদেরকে প্রাইভেট পড়াতাম। আর এখন কোরিয়ায় চলে আসছে, আমার মতো ভালো টিচার হয় নাকি? টিচাররাও এখানে টিচারের চাকরিও পেয়ে গেছি, অবসর সময় ওদের প্রাইভেটও পড়াতে পারবো। হ্যাঁ বুঝলাম, তার মানে এই ধরনের অদ্ভুত বুদ্ধি তোমার মাথায় তো আসবে। তবে তোর একটা খুব খারাপ কাজ করলি, আমাদের সাথে ওদেরকে নিলি না। না না, নেওয়া লাগবে না, ওই লিসাদের নিজের ফ্ল্যাটেই থাকবে, দরকার নেই বাপু, অনেক কষ্ট করে থাকছি। তার মানে ন্যান্সি আসলে বাংলাদেশে থাকাকালীনও টিচার ছিল। টিচার ছিল মানে কোনো স্কুলের না, ওই হিত্তেওনদের টিচার, চমলক্য বাহিনীর টিচার ছিল। অন্যদিকে সুজির ক্যাফেতে কিন্তু বর্তমানে দু একজন আছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, দু একজন ছাড়া তেমন কেউ নেই, একটু পরে ক্যাফে বন্ধ করবে এমন। আরে সুজি, এবার বিয়েটা তুমি করেই নাও, বলছি তো বিয়েটা করে নাও। আরে না না, এত তাড়াতাড়ি কিভাবে? হ্যাঁ এত তাড়াতাড়ি কিভাবে? তুমি তো জেহপের জন্য বসে আছো তাই না? এই তুই কি বললি? আরে ওয়াইন রাগ করো না, আমি কি বললাম? আমি কি জেহপকে বিয়ে করবো বলেছি? আরে আমি কাউকে বিয়ে করবো না। আমি সত্যি কথা বলো, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার কেউ নেই, আমি একদম সিঙ্গেল আর কিউট একটা গার্ল, মানে সিঙ্গেল গার্ল আর কি। আর জেহপকে আমি বায়াসি মনে করি, অন্য কিছু না। তাহলে এটা বলো, তোমার কেমন ছেলে পছন্দ? মানে তুমি কি তোমার থেকে বয়সে বড় ছেলে পছন্দ করবে? আমার মতে আমার বয়সী, আমি বয়সে বড় ছেলে লাইক করি না, হয় আমার সমান হবে না হয় আমার থেকে ছোট হবে। বেশ অদ্ভুত চয়েস দেখছি তোমার, তাও ভালো। আর হাইট কেমন হবে? হাইট যেন আমার থেকে খাটো না হয়, মানে আমার থেকে খাটো হলে তো আবার সবাই মনে করবে কোন পিচ্চিকে বিয়ে করেছি, তাই না বলো? সেটা কিন্তু একদম ঠিক বলেছো তুমি। আর তোমরা দুজন কি জাংকুকে জেহপকে ধরেছো নাকি আর কোনো ছেলেকে লাইক করলে? শুনলাম কোরিয়ান ছেলেরা নাকি তোমরা অনেক পছন্দ করো, তবে তোমরা বাঙালি ছেলে কেন লাইক করো না? বাঙালি ছেলে আসলে কি বলতো, আমরা বাঙালি নারী তো, তাই আমরা বাঙালি ছেলে খুব একটা লাইক করি না। কেন, তোমার আবার কোন দেশের বিয়ে করার ইচ্ছা? জাপানি, চাইনিজ, কোরিয়ান? না না, কোরিয়ান কোনো ছেলেদের আমার তেমন একটা ভালো লাগে না। জেহপকেও র‍্যাপ দেখে পছন্দ করেছি, আর তাছাড়া জেহপ অনেক সুন্দর দেখতে, কিন্তু ও তো একজন আইডল, জাস্ট আমি ওকে আইডলই মনে করি। যদি বলো, কয়েকদিন ধরে তোমাদের বাংলাদেশ নিয়ে বেশ রিসার্চ করছি, তাই নাকি? কি গো, বাংলাদেশি কোনো ছেলেকে পছন্দ হলো নাকি তোমার? বাংলাদেশের ছেলেরা কিন্তু খারাপ না, আমার কিন্তু ওদেরকে বেশ ভালো লেগেছে। এই তো ধরে ফেলেছি, নিশ্চয় তুমি কোনো বাংলাদেশি ছেলে লাইক করবে। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয়। তাহলে তো তোমার জন্য ভালোই, আমার ভাই আসছে আগামীকাল, তাকে লাইক করে ফেলো। আরে কি বলছো তুমি? এমন টাইমে কিন্তু বিটিএস জাংকুক আসলো, হঠাৎ করে ওকে দেখে সুজি কিন্তু একটু অবাকই হলো। আরে আপনি স্যার, মানে আপনি? আরে স্যার বলছো কেন, যাচ্ছে কাস্টমার। আর তাছাড়া হাফ প্যান্ট পরেছেন কেন আপনি? এই দেখ ওয়াইন, লুকটা বেশ জাংকুকের মতো তাই না? আরে না না, জাংকুকের মতো লুক করেছে তাই বিটিএস জাংকুক সরাসরি আসবে নাকি? তা আসবে না, এই ছোট ক্যাফেতে কেন আসবে? আরে তোমরা একটু চুপ করো না। জি স্যার বলুন, আপনার কি কিছু লাগবে? আমি একটা বানানা মিল্ক নিতে এসেছি। অবশ্যই স্যার, এখনই দিচ্ছি। কে, একটু নিয়ে এসো তো। আরে তুমি কি আমাকে বলেছো নাকি কোথায় রেখেছো? আর ওয়াইন ব্যস্ত আছে। ও মানে আমাকেই যেতে হবে? সরি স্যার, একটু ওয়েট করুন, আমি আনছি। তুই বলে সুজি কিন্তু বানানা মিল্ক নিতে আসে আমাদের বিটিএস জাংকুকের জন্য। ওয়াইন কিন্তু অন্যদিকে বাসন মাজছে আর তে দাঁড়িয়ে। আচ্ছা, আপনাকে দেখে বেশ বডি বিল্ডার মনে হচ্ছে, আপনি কি রোজ জিমে যান? কি তুমি আমাকে বলছো? হ্যাঁ বলতে পারো, আমি জিমে যাই। বেশ জাংকুকের মতো বডি আপনার, তবে জাংকুকের মতো অত একটা না। জানেন আপনি কি জাংকুককে চিনেন? বিটিএস জাংকুক, যে খুব পপুলার, খুব হ্যান্ডসাম আর অনেক সুন্দর। হ্যাঁ একদম ঠিক বলেছেন, বাট আপনার মতো ছেলের মুখে যে ধরনের কোনো কথা শুনবো ভাবতে পারিনি। ওই তো অনেকেই ভাবতে পারে না। হ্যাঁ আমার ওকে অনেক ভালো লাগে। আর আপনি কি জানেন, ওই বিটিএস জাংকুকের একটা কুকুর আছে যার নাম বাম, আর সে সে ওর মতো বডি বিল্ডার। ও নাকি জিমে যায় জাংকুকের সাথে, বিশ্বাস করেন? বিশ্বাস না করার কি আছে, আমি তো জানি। আচ্ছা আপনি কি বিটিএস জাংকুককে কখনো সামনাসামনি দেখেছেন? বিটিএস জাংকুককে আমি সামনাসামনি দেখবো? না না, ওরকম সৌভাগ্য আমার নেই। তুমি দেখেছো কখনো? না আমারও না সৌভাগ্য নেই।
তবে ইনশাআল্লাহ আমি একদিন অবশ্যই দেখব, আর দেখব আর বিয়েও করব। হ্যাঁ, কি বিয়েও করবে? সত্যি সত্যি বিয়ে করবে? অবশ্যই করব। আর তাছাড়া আমার মতো সুন্দরী মেয়ে জাঙ্কুকে অবশ্যই ক্রাশ খাবে। তুমি এসব কার সামনে কি বলছো তে? কেন কার সামনে কি বলবো? এই লোকটার সামনে বলছি। কেন এই লোকটাকে দেখে তোমার এলিয়েন লাগছে? তুমি তো স্যারও বলছো। কিসের স্যারে? আচ্ছা স্যার, মানে আচ্ছা আপনার নামটা একটু বলুন তো। আসলে কি বলো তো, আমার নামটা না বলা যাবে না। থ্যাংক ইউ সুজি। তো এই বলে কিন্তু ব্যানানা মেঘটা নিয়ে চলে গেল। হ্যাঁ, এবার ক্যাফেটা বন্ধ করা যায়, সবাই চলে গেছে। কিন্তু ও তোমার নাম জানলো কি করে সুজি? তোমার কি কোনো বন্ধু নাকি? আরে বন্ধু না, নাম জানে? জানে হয়তো। আসলে সবাই জানে এই ক্যাফেটা আমার এখানে, সবাই জানে, জেনেছে মনে হয়। না, আমার একটু সন্দেহ হলো। আজকাল তো আমারও সুজির উপর অনেক সন্দেহ হয়। না জানি ক্যাফেতে কারা কারা আসে আর আমরা জানতেও পারি না। আরে ওয়াইন এরকম করছে কেন? না ওই এমনি বললাম আর কি। যাও, ক্যাফে কি এবার বন্ধ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করা ছাড়া কি, কেউ তো আর নেই। চলো তাহলে সব গোছগাছ করে নাও, এবার এখনই বন্ধ করে দেবো। তো এই বলে কিন্তু ওরা তিনজনে ক্যাফে বন্ধ করার সিদ্ধান্ত নিল। মানে আমাদের বিটে জাংকুকের কাছেই বলছে জাংকুককে বিয়ে করার কথা। হায় রে, আমাদের যদি এরকম একটু কপাল হতো। তো যাই হোক, আগামীকাল কিন্তু আমাদের জমলক্ষ বাহিনী কোরিয়ায় আসছে, না জানি আর কি কি ঘটবে। তো আর নেক্সট পার্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু মিস করবে না। যারা যারা এই গল্পটি পুরো দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আগের পার্টগুলো দেখে আসবে, যারা যারা দেখোনি।